আমার পক্ষে আর কিছু করা পসিবল নয়। এমনিতে মা এর আগে আমার উপর সন্দেহ করেছে। আপনার কথা মতো যদি লাজবন্তী চুরিটা করে থাকে তাহলে ওর পক্ষে রাত্রে চুরি করাটাই সব থেকে কনভিনিয়েন্ট, তাই নাকি? মানে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে চুরিটা সকালবেলাই হয়েছে? আবার ভুল হলো। বেশি কথা বলতে গিয়ে সকালবেলাটা মুখ থেকে বেরিয়ে। না না, আমার জাস্ট মনে হলো যে চুরিটা হয়তো সকালবেলা হয়েছে। না মানে সকালবেলা কলেজে যাওয়ার আগে ওর কিছু জিনিস চুরি করে চালান করতে সুবিধা হবে, তাই আমি বললাম। আর আরেকটা কথা, ওই যে কালকে বলছিল না লাজু যে একটা লোক এসেছিল, বাইরের লোক, ওগুলো কিন্তু একেবারে আপনাদের মিসলিড করার জন্য বলেছে। ওগুলো কিচ্ছু সত্যি না, পুরোটা বানানো, ওরকম কিছুই হয়নি। আপনার কথাটা ঠিক ক্লিয়ার হলো না ম্যাডাম। মানে আপনিও তো গতকাল বললেন যে আপনাদের বাড়িতে কোন একজন লোক এসেছিল, মানে চ্যাটার্জি ভিলাতে গাঙ্গুলিদের খুঁজতে। লোকটার চেহারাটা কিন্তু লাজবন্তীর সন্দেহজনক লেগেছে। না না, ওরকম কিছুই হয়নি, ও কিছু হয়নি। ও সব বানিয়ে বলছে যাতে আপনাদের সন্দেহটা অন্যদিকে চলে যায়। লোক এসেছিল একজন বটেই, কিন্তু কিন্তু আমার মনে হয় না তার কোনো ব্যাড ইন্টেনশন ছিল, হয়তো তো ভুল করে চলে এসেছে। এটা আপনার কেন মনে হচ্ছে? মানে আপনি কি এই লোকটাকে চেনেন? আমি কি করে চিনবো? না, আমি চিনি না। সেদিন লাজু তো দেখেছিল ময়ূককে আমার সঙ্গে। ওর কি মনে আছে ময়ূকের চেহারা? ওকে পুলিশকে আবার সেটাও বলে দিয়েছে। দেখুন, আমি বলছি, ও আপনাদের বিভ্রান্ত করতে চাইছে। এসব ছাড়ুন আপনারা, প্লিজ প্লিজ লাজুর মুভমেন্টস রেস্ট্রিক্ট করুন। আমার কিন্তু লাজুকে প্রথম থেকেই সন্দেহ হচ্ছে, যদিও আপনারা লাজুকে কোনো ইনস্ট্রাকশন দিলেন না। আমার তো মনে হয় ও এতক্ষণে গ্রামের বাড়িতে গয়না পাচার করে দিয়েছে। কিন্তু লাজবন্তী তো বাড়ি যায়নি, মানে বিগত 3-4 দিনের মধ্যেও বাড়ি যায়নি। আরে বাবা, ওর বড় তো এসে থাকতে পারে। দেখুন, একটা কথা আছে, অভাবে স্বভাবভ্রষ্ট। অভাবটা যে ওর আছে সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। তার মধ্যে হয়তো ওই গয়না দেখতে দেখতে ওর লোভ হয়ে গিয়েছিল, হয়তো সামলাতে পারেনি। ঠিক আছে, আপনার কথাগুলো মনে রাখবো ম্যাডাম। রাখছি, থ্যাঙ্কস। লোকটা কিরকম মিনিংফুলি কথাগুলো বলছে। উনি কি আমাকে সন্দেহ করছেন? ফরেনসিক রিপোর্টে কি আমার হাতের ছাপ পাওয়া গেছে? পেলে পেলে পাওয়া যাবে, পেলে পাওয়া যাবে, মানে আমার হাতের ছাপ পেলে তো ঠাম্মির হাতের ছাপ পাওয়া যাবে, জেঠিমনির হাতের ছাপ পাওয়া যাবে, আন্টির পাওয়া যাবে। আচ্ছা, ওদের হাতের চাপে কি আমার হাতের চাপ উঠে যাবে না? কেন কেন একটু সাবধান ভাবে ওটা করলাম না কাজটা, ভগবান জানে কেন করলাম না। ময়ূক, আমি অলরেডি তোমার জন্য একটা বিরাট বড় বিপদে পড়ে গেছি, আর তুমি আবার টাকা চাইছো। হোয়াট ডু ইউ থিংক? তুমি ভাবছোটা কি আমার কাছে নেভার এন্ডিং সোর্স অফ মানি আছে? এত টাকা আমি কোথা থেকে পাবো? তুমি বলো, আমি কোথা থেকে পাবো এত টাকা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আরে বোন, আমি এবারেও না খুব বাজেভাবে ফেসে গিয়েছি। আমি ভেবেছিলাম তোমার টাকাটা নিয়ে গ্যাম্বলিং করে সেটা ডাবল করে দেবো, কিন্তু সেটা করতে গিয়ে আমার পুরো টাকাটা ডুবে গিয়েছে। কি বললে তুমি? তুমি আমার টাকা দিয়ে জুয়া খেলেছো? তুমি তুমি জুয়াতে হেরে আবার আমার কাছে টাকা চাইছো? ছি ছি ছি, আমি এত কষ্ট করে, আর তুমি, তোমার লজ্জা ঘেন্না কিছু নেই? বোন, আই এম ভেরি সিরিয়াস। শোনো, আমার পেছনে না এখন খুব ডেঞ্জারাস পাওনাদারেরা সবাই ঘুরছে, আর ওরা যদি একবার আমাকে হাতে পেয়ে যায় তাহলে আমাকে শেষ করে দেবে। বোন, এখন আমার লজ্জা পাওয়ার সময় নয়। আমি কোনো রকম ওদের সবাইকে ঠেকিয়ে রেখেছি। তুমি প্লিজ আমাকে এবারের মতন বেল আউট করে দাও। আমি প্রমিস করছি তোমাকে, অন গড, অন মাই মাদার, আই প্রমিস ইউ, আমি এরপরে আর তোমার কাছে কোনোদিন টাকা চাইবো না।
জাস্ট 15 বন্যা, এই 15 লাখটা আমাকে দিয়ে দাও। আমি আর জীবনের মতন কোনোদিন আমার মুখ তোমাকে দেখাবো না। ময়ূক, তোমার জন্য আমি চুরি করেছি, চুরি। এই বাড়িতে সেটা নিয়ে হুলস্থুল চলছে। কতটা বিপদের মধ্যে আমি আছি সেটার আইডিয়া তোমার নেই। পুলিশ এসেছিল বাড়িতে, ফিঙ্গারপ্রিন্টস নেওয়া হয়েছে। আমি জানি না এই বাড়িতে আমার ভবিষ্যৎ কি। একে আমি চুরি করেছি বলে আমার নিজের মধ্যে অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তারপরে এই বাড়ির সবার সন্দেহ। আমি আর ভাবতেই পারছি না যে আমাকে তোমার জন্য এতটা নিচে নামতে হয়েছে, যে আর নিচে নামার জায়গাও নেই। আমাকে ছেড়ে দাও, আমি হাত জোড় করে বলছি, আমাকে ছেড়ে দাও দয়া করে। আর একটা টাকাও আমি দিতে পারবো না। প্লিজ ময়ূক, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি জানো আমি কেমন ধরনের মেয়ে। আমি মিথ্যে কথা বলি না। অলরেডি পুলিশের চোখ আছে এই বাড়ির উপর। আমার পক্ষে এক্ষুনি কিছু করা সম্ভব না। বললো সম্ভব না বললে কি করে চলবে? যদি এই বাড়ির থেকে না হয় তাহলে তোমার বাপের বাড়ির থেকে কিছু নেওয়ার ব্যবস্থা করো। তোমার বাবা তো তোমার জন্য অনেকগুলো ফিক্সড ডিপোজিট করে রেখেছেন। তুমি না হয় একটা ভেঙে আমাকেও কিছু দাও। আমি সত্যি বলছি বন্যা, আমার টাকাটা খুব দরকার। আমার সত্যি খুব বড় বিপদ। আর একটা কথা ভেবে দেখো, আমি যদি বিপদে পড়ি তাহলে আমার প্রেমিকা ছাড়া আমি আর কার কাছে যাব? শাট আপ, জাস্ট শাট আপ। আমি তোমার প্রেমিকা নই। তুমি আমার কেউ না, কেউ হতে পারো না। আমার কাছ থেকে আর একটা টাকাও পাবে না তুমি। নাও গো টু হেল। বন্যা, এসব হেলটেল বলো না। আমি শুনেছি সেসব নাকি আবার খুব অন্ধকার জায়গা, আর আমার তো অন্ধকারে ভয়। তাই সেখানে যদি আমি যাই তাহলে কিন্তু আমি একা যাব না, তোমাকেও সাথে নিয়ে যাব। কাল 2টো অবধি তোমার সময়। তুমি টাকা জোগাড় করে চুপচাপ চলে এসো। ময়ূক, আমি সিরিয়াসলি বলছি, আমার পক্ষে আর কিছু করা পসিবল নয়। এমনিতে মা এর আগে আমার উপর সন্দেহ করেছে। আমি আর কিচ্ছু করতে পারবো না। আমি এখনই বলে দিচ্ছি, আর কিচ্ছু করা সম্ভব নয়। তোমার যা করার তুমি করে নাও। Damn it! বন্যা, আমার যা করার আমি যদি তাই করি তাহলে তোমার ভবিষ্যৎ এমনিতেই অন্ধকার হয়ে যাবে। কিন্তু কি করব, আমার টাকাটার যে সত্যিই খুব দরকার। বুঝেছি বন্যা, তোমাকে আরেকটু চমকে দিতে হবে, তারপর দেখে তুমি কি করো।